হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর 5 নম্বর চ্যাপ্টারের অনুপাত সমানুপাত, যেটা ফার্স্ট এবং সেকেন্ড পার্ট আগে হয়ে গেছে এবং সেই ভিডিওগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো। এবং যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে বা অথবা আই ট্যাবে গিয়ে প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তারপরে এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে বা অনেক বুঝতে সুবিধা হবে, সেটা তোমরা দেখবে। তো এখানে আমরা থার্ড পার্টে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সম্পূর্ণ চ্যাপ্টারটা, যেটা যতটুকু হয়েছে তারপর থেকে এটা 5.3 এর যে পার্টটা যেটা বাকি থেকে গেছে সেটা নিয়ে। আর ভিডিওটা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো, কারণ অঙ্কের ক্ষেত্রে তোমরা কিন্তু একটু ধৈর্য না থাকলে বুঝতে পারবে না। তোমাদের মনে হবে যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যদি খারাপও লাগে তাহলেও বলবে কোন জায়গায় সমস্যা বা কি কিটা হলে ভালো হতো সেটা হলে, তাহলে আমি সেই জায়গাগুলোকে আমরা শুধরে নেব। তো চলো আজ ভিডিওটা শুরু করছি। আর তোমাদের যে চ্যাপ্টার গুলো ছিল, যে যত পর্যন্ত হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই পর্যন্ত হয়েছিল 55, আমাদের এই পর্যন্ত হয়েছিল। এটা তিনের দাগের এই চ্যাপ্টারটা, তিনের দাগের এই দুটো অঙ্ক হয়েছিল আগের ক্লাসে, সে ভিডিও পার্ট 2 তে। এবারে পার্ট 3 তে আমরা যেটা আসছি সেটা হচ্ছে পরের কোশ্চেনটা আসছি। দেখো এটা 4 দাগের কোশ্চেন। এখানে তোমাদেরকে যে দেওয়া আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদেরকে বলা আছে a প্লাস বি। ঠিক আছে, a প্লাস বি, তাহলে a ইস টু বি সমান b ইস টু সি, এটা তোমাদের দেওয়া আছে। বা এটাকে যদি তোমরা বাই করো, a বাই বি সমান b বাই সি। এবারে কণাকণি গুণ করলে বি স্কোয়ার সমান এসি, এটা পেয়েছো। এবারে এটাকে কেউ কাজে লাগাতে পারো, অথবা তোমরা কিন্তু আহ এটাকেও কাজে লাগাতে পারো, অর্থাৎ এখান থেকে কে ধরে কাজে লাগাতে পারো। ঠিক আছে, তাহলে এটাকে যদি কাজে লাগাতে পারো, নাহলে এটা আমি বলে দেবো। এটা অনেক ক্ষেত্রে অনেকের কঠিন হতে পারে। না হলে এ বাই বি সমান বি বাই সি সমান কে দেওয়া, কে ধরে নেব। এখানে নট ইকাল টু জিরোটা কে, আর এটা একটা ধ্রুবক, বাস্তব ধ্রুবক বলতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এ সমান কত লিখবো, না এ সমান লিখবো টি কে, আর বি সমান টি কে, এখান থেকে পাবো। বা এইখানে এ সমান তাহলে কত হচ্ছে, বির জায়গায় মান বসালে সি কে স্কোয়ার, আর বি সমান সি কে। ব্যাস, এই এ আর বির মানটা বসিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করবো, করলে তোমাদের উত্তর হবে। তাহলে চলো প্রথম অঙ্কটা আমরা দেখে নিই। একের দাগে এটা এলএইচ এর সমান বলে তুলবে, এলএইচ এর সমান এ প্লাস বি বাই ই প্লাস সি এর হোল স্কোয়ার সমান, এটা মান বসাও। এ মানে কত, সি কে, সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার প্লাস বি মানে সি কে বাই সি কে প্লাস সি, এটার হোল স্কোয়ার ছিল পুরোটা। ভিতর থেকে সি কমন নিলে দেখো সি কেটে যাবে, কেটা বাইরে আসবে। হ্যাঁ, এটা বাইরে এলে এইটা থেকে সি কমন নিলে সি কেটে যাবে উপর নিচে। আচ্ছা, তোমরা সি এ প্লাস ওয়ান, আর এটা সি কমন নিলে এ প্লাস ওয়ান, অ্যাকচুয়ালি এই পুরোটার হোল স্কোয়ার ছিল। ঠিক আছে, এইটাকে এই পুরোটা দেখো, এটা দেখো এই পুরোটার হোল স্কোয়ার ছিল। এইটার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো সি সি কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে কে স্কোয়ার হচ্ছে কে স্কোয়ার। আবার আর এইচ এর সমান এবং বলে লিখবে, এবং বা আবার লিখবে আর এইচ এস সমান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার মানে এ সমান কত ছিল, সি কে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার, এটা বি স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওর নিচে সি স্কোয়ার কে স্কোয়ারটাকে কমন নিয়ে নাও উপরে, নিলে তোমার কি পড়ে আছে,
পড়ে আছে তোমার কে স্কোয়ার প্লাস ওয়ান পড়ে আছে। আর এটা সি স্কোয়ার কমন নিয়ে নাও, কে স্কোয়ার প্লাস ওয়ান পড়ে আছে, দেখো কেটে কেটে শুধু কে স্কোয়ার হচ্ছে, তাহলে দেখো সমান LHS ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। কি বললাম, বোঝা গেছে? এবারে তোমরা যদি এইটা দিয়ে করতে চাও, এইটা তাহলে বি স্কোয়ারের জায়গায় তোমাদেরকে এসি বসাতে হবে। বি স্কোয়ারের জায়গায় এসি, এখানে হোল স্কোয়ার করতে হবে, হোল স্কোয়ার করে মান বসাতে হবে, এটা একটু জটিল হবে, এই জন্য এটা আমরা জটিল নয়, সহজই হয়, অনেক অঙ্কতে আমরা সহজ করেছি, কারণ এটা আমরা সেকেন্ড পার্টে যে অঙ্কগুলো করেছি এটা দিয়ে, এটা কঠিন ছিল সহজ করে দিয়েছি। এটাতে তোমরা বসালেও বসাতে পারো, কিন্তু তোমরা এই কে ধরেই করবে, এটা সহজ প্রসেস আর জেনারেল প্রসেস। ঠিক আছে, এবারে চলো আমরা সেকেন্ড পার্ট করছি। কিন্তু এখানে দেখো তোমাদের আর একটা স্লাইড নিয়ে নিই। স্লাইড নিয়ে নিলে তাহলে তোমাদের এটা সুবিধা হবে। চলো আমরা আমরা এখান থেকে এই পার্টটা কিন্তু সব সব জায়গায় কমন, আমরা একের দাগ কোথায় দিয়েছি, এখানে দিয়েছি, তাহলে এই পার্টটা কিন্তু আমাদেরকে লাগবে, এই যে এই পার্টটা যে এটা যে বার করেছি এটা সব জায়গায় লাগবে, এটা আমাদের সেকেন্ড করতে গেলেও লাগবে। চলো তাহলে সেকেন্ডটা আমরা যেটা করছি সেটা আমরা তুলে নিই। তোমার আছে কত, না হচ্ছে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হোল ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এটা ছিল LHS, তাহলে LHS সমান বলে লিখো এটা। এবারে দেখো আমরা এটাকে গুণ করে দিচ্ছি, কি করছি, গুণ করে দিচ্ছি, তাহলে এটা যখন গুণ করে দেবো, এটা বি স্কোয়ার সি স্কোয়ার, এটা সি কিউব হয়ে গেছে, এটা কিন্তু সি কিউব স্কোয়ার হবে, হ্যাঁ, বাই এ কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব। কারো প্রবলেম নেই? এবার এটা কাটাকাটি হয়ে গেলে দেখো উপরে থাকছে বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ প্লাস নিচে থাকছে এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি প্লাস এটা থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। এইবারে আমরা মানটা বসাবো, বি মানে সি কে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এ মানে সি কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার বাই বি মানে সি কে প্লাস এ স্কোয়ার মানে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার বাই সি। দেখো এইখান থেকে যদি আমরা চারটা সি ছিল, একটা কেটে গেলে একটা সি কিউব, আর কে স্কোয়ার কেটে গেলে শুধু সি কিউব থাকবে। এটা যদি সি সি কেটে যায় সি কিউব থাকবে, কে কিউব থাকবে। এটা যদি সি কেটে গেল সি কিউব থাকবে, কে টু দি পাওয়ার 6 থাকবে। এটাকে যদি আমরা এই কে টু দি পাওয়ার 6 কে প্রথমে লিখছি, তাহলে সি কে কিউব তার হোল কে স্কোয়ার তার হোল কিউব, আচ্ছা কে স্কোয়ার এটা হবে, কে স্কোয়ার তার হোল কিউব প্লাস সি কে তার হোল কিউব, এটা সেকেন্ডটা লিখলাম, আর প্লাস সি কিউব বাইরে যেটা সেটা ছিল সেটা থাকলো। এইটার মান আমরা এ জানি এ কিউব, এইটার মান বি জানি বি কিউব, আর এটা তো সি কিউব আছে, এটাই আমাদের কিন্তু RHS, এটা প্রমাণ করতে হবে, প্রমাণিত এটা বলতে বললাম, বোঝা গেছে? চলো তারপরে আমাদের আমাদের আর একটা অঙ্ক ছিল, 3 নম্বর অঙ্ক ছিল, এটা আমাদের আর একটা স্লাইড নিয়ে করতে পারি বা এখানেই করলেই হবে। আমাদের এ বি সি, এই 3 নম্বরে দেখো এ বি সি এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, আর এটা দেওয়া আছে, তাই তো? এটাকে তুলে ফেলি, এই জায়গাটায় তুলে ফেলি, এটা 3 দাগের অঙ্ক, হ্যাঁ, এটা 3 দাগের অঙ্ক। LHS সমান বলে লিখবে, LHS সমান এ বি সি এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বাই একটা একটা এ বি প্লাস প্লাস সি এ এর হোল কিউব, এইটা সমান 1 প্রমাণ করতে বলে। দেখো একবার দেখে নাও, একদম ঠিক আছে। চলো তারপরে কি বলছে দেখো, এটাকে আমরা সমান তুললাম, মান বসিয়ে দাও, তাহলে সি স্কোয়ার কে সরি সি কে স্কোয়ার, এটাকে লিখো সি কে স্কোয়ার ইন্টু সি কে ইন্টু, আচ্ছা এটা মানে কত হচ্ছে সি কে স্কোয়ার প্লাস কে প্লাস সি পুরোটার হোল কিউব বাই
যদি আমরা বসাই এর মান বসাই, এর মান কত? সি কে স্কোয়ার ইন্টু সি কে প্লাস এর মানটা সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু সি কে স্কোয়ার এর পুরোটার হোল কিউব। জাস্ট মানগুলো বসালাম, আর কিচ্ছু, হোল কিউব। ঠিক আছে, দেখো এটা কত আসছে? এটা আসছে তোমার সি সি কিউব কে কিউব। এখান থেকে কমন নাও, সি কমন নাও, সি কমন নিলে সি কিউব, আর ভিতর থেকে যাচ্ছে সি স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব। আর এখানে থাকছে দেখো কমন নিলে এটা উপরে কি মাথায় কিন্তু কিউব আছে, এটাকে মাথায় রাখবে। কমন যেটা যাবে তার মাথায় কিউব পড়বে। যেমন দেখো এখানে যে ভিতর থেকে সি কমন নিয়েছি, সি কমন নিলে এখানে মাথায় কিউব ছিল, মাথায় কিউব ছিল, এই কিউবটা সির মাথায় পড়লো, এই জন্য এখানে সি কিউব হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সি কিউব কে কিউব, এখানে তোমরা কমন নিতে পারো সি স্কোয়ার কে। সি স্কোয়ার কে কমন নিলে সি স্কোয়ারের মাথায় যখন কিউব পড়বে সি টু দি পাওয়ার সিক্স ইন্টু কে কমন নিচ্ছি মানে কে স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, কে স্কোয়ার না কে কিউব, মাথায় কিউব পড়ছে, তাই না? আচ্ছা, এবারে এখানে যেটা থাকবে দেখো, আমরা কমন নিয়েছি স্কোয়ার কে, সি স্কোয়ার কে, তার মানে কে স্কোয়ার আছে প্লাস এখানে ওয়ান আছে প্লাস কে আছে, স্কোয়ার কে কমন নিয়েছি, এটা কিউব। দেখো এই দুটো পার্ট সেম, এটা কেটে যাবে, আর এখানে এটা সিক্স সিক্স কেটে গেল, আর এটা কিউব কিউব তার মানে ওয়ান সমান আর এইচ এস প্রমাণিত। কি বললাম, বোঝা গেছে? চলো, এবার বলছে এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিতে আছে, তাহলে তোমাকে দেখাতে হবে যে এই জিনিসটা ক্রমিক সমানুপাতিতে থাকলে এটাকে তোমাকে দেখাতে হবে। এখানে দেখো ক্রমিক সমানুপাতি থাকলে তাহলে এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতিতে থাকলে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এটা হবে। এবারে এটাকে যদি আমরা দুটো দুটো করে নিই, এ বাই বি সমান বি বাই সি, বি বাই সি সমান সি বাই ডি, আর এটা করে নেই এ বাই বি ইজিক্যাল টু সি বাই ডি। এখান থেকে যদি আমরা করি তাহলে কথা হচ্ছে এ সি সমান বি স্কোয়ার, এটা কথা হচ্ছে বিডি সমান সি স্কোয়ার, এটা কত হচ্ছে এডি সমান বিসি। কি বললাম, বোঝা গেছে? এইবারে তোমরা এইটাকে তুলে অঙ্ক করতে পারো। কিরকম দেখো, একের দাগে অথবা আগের মতো কে ধরেও করতে পারো। একের দাগ কি বলছে দেখো, এলএইচ এর সমান, এটা কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান, গুণ করো, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা হয়ে গেল, প্লাস বি স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর, বি স্কোয়ার বি স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার ফোর প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। হয়েছে? এবারে আমাদের উত্তরের দিকে একটু তাকাও, তাহলে বুঝতে পারবে এ স্কোয়ার বি স্কোয়ার লাগবে, বি স্কোয়ার সি স্কোয়ার লাগবে, আর হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার লাগবে। তোমাদের কোনটা এ স্কোয়ার দেখাও, এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এটার হোল স্কোয়ার করতে পারবো। এ সি কিন্তু নেই, তার মানে এটা নেই। এ ডি এটাও নেই। আচ্ছা, বি টু দি পাওয়ার ফোর, এটা এটা বি টু দি পাওয়ার ফোর মানে এটা নেই। আচ্ছা, বিসি বিসি এইটা আছে, তার মানে আমাদের এটা স্কোয়ার আর একটা লাগবে সিডি, এই যে সিডি এইটা লাগবে, আর আমাদের কোনোগুলো নেই। আগে এইগুলোকে ক্লিয়ার করো আগে। এ বির তার হোল স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস
সিডি তার হোল তিনটে স্কোয়ার হলো। এবারে 2 ইন্টু দুটো দুটোর গুণফল আসবে। কিন্তু এইবারে দেখো আমাদের এই জায়গাগুলো একটু খেয়াল করো। এবারে এখানে বি টু দি পাওয়ার 4 আসছে, বি স্কোয়ার মানে কত? এসি। তার মানে এসি, তাহলে বি টু দি পাওয়ার 4 মানে কি? এ স্কোয়ার সি স্কোয়ার। এবারে এই এ স্কোয়ার সি স্কোয়ার কে আমাদেরকে লিখতে হবে এ স্কোয়ার সি স্কোয়ার। এখানে বি টু দি পাওয়ার 4 আছে, এখানে সি টু দি পাওয়ার 4 আছে, সি টু দি পাওয়ার 4 মানে বি স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই যে এ স্কোয়ার সি স্কোয়ার এইটা দেখো, এখানে একটা এ স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে বি টু দি পাওয়ার 4 মানে এ স্কোয়ার সি স্কোয়ার। এ স্কোয়ার সি স্কোয়ার কোনটা কোনটা? এই এ স্কোয়ার সি স্কোয়ার। এই রংটাকে আরেকটু চেঞ্জ। ঠিক আছে? চেঞ্জ করে ঠিক আছে, চলো। আচ্ছা, এইটাকে দেখো, এইটা তোমার এ স্কোয়ার সি স্কোয়ার, আর এইটাও এ স্কোয়ার সি স্কোয়ার। দেখো বি স্কোয়ার মানে এসি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে। তাহলে প্লাস 2 এ স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে? এবারে দেখো, এবারে এ স্কোয়ার সি স্কোয়ার কে আমরা এটাকে যদি আমাদের এটা লিখতে হয় তাহলে একটু আমাদেরকে একটু দেখে নাও, আগে এটাকে ক্লিয়ার করে নাও। আমাদের কি লাগবে, এটা যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভাবি তাহলে এ বি লাগবে। এ বি মানে এইটা এ ইন্টু মানে বি, এটা একটা টার্ম লাগবে। আর একটা টার্ম লাগবে এ বি ইন সি ডি, এটা একটা টার্ম লাগবে। আর একটা টার্ম লাগবে বিসি ইন্টু সিডি। টু এবি করলে দুটো দুটো করে গুণ পর এটার সঙ্গে এটা একবার, এটার সঙ্গে এটা একবার, আবার এটার সঙ্গে এটা একবার যখনই করব, তাহলে এখানে দেখো এসি আসছে আর একটা বি স্কোয়ার আসছে। আসছে? আচ্ছা, এবার এখানে দেখো এ এ বি সি ডি এটা আসছে, আর এটা আসছে বি স্কোয়ার ডি আসছে। তাহলে বি ডি আর সি স্কোয়ার আসছে। তাহলে এখানে আমাদেরকে কি লিখতে হবে সেটা একটু ভালো করে দেখো। এটা মানে তো আমাদের টু এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটাকে আমাদের যদি আমরা লিখি টু এ স্কোয়ার সি স্কোয়ার লিখলাম। তারপরে এটাকে যখন আমরা লিখবো এই দুটো লিখলাম, আর এইটাকে এবারে এডি, এডি আর কোথাও আছে না? এডি নেই, কিন্তু সি স্কোয়ার মানে বিডি। আচ্ছা, এডি আমাদের কোথাও এডি, এডি আসছে, এডি, এডি কে লিখো। আচ্ছা, এই দেখো বিসি মানে এডি, তাহলে এই বিসি, বিসি আর এডি এটা মিলে কত হবে? টু এডি স্কোয়ার ডি স্কোয়ার হয়েছে। তারপরে লিখো প্লাস, এবারে এটা এটা হয়ে গেছে, এটা হয়ে এটা হয়ে গেছে, তাহলে পড়ে আছে শুধুমাত্র কোনটা? এইটা আর সি টু দি পাওয়ার 4। এই বিডি সি স্কোয়ার মানে তোমার বিডি, তাহলে টু বিডি স্কোয়ার হয়েছে। এই পর্যন্ত হয়েছে। এবারে দেখো আমরা কিরকম লিখছি, এবারে একটু খেয়াল করো। এই জায়গাটা লিখছি সমান, সমান তাহলে এ বি তার হোল স্কোয়ার প্লাস বি সি তার হোল স্কোয়ার প্লাস সি ডি তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি ইন্টু, ঠিক আছে, বিসি। তাহলে এইটাকে কেন লিখলাম? এ সি, দেখো এখানে এ সি আছে, আর বি স্কোয়ার মানে কত? বি স্কোয়ার মানে এসি, তাহলে এসি স্কোয়ার হয়ে গেল প্লাস টু ইন্টু, এবারে এ বি বিসি ইন্টু সিডি। এই দেখো বিডি, এইটা এই টার্মটাকে লিখছি, এটা বি স্কোয়ার ডি স্কোয়ার হবে।
এই টার্মটাকে লিখছি। বি স্কোয়ার ডি স্কোয়ার ছিল, বিডি লিখেছি, আর বি স্কোয়ার ডি স্কোয়ার মানে একটা সি, এই সি স্কোয়ার দেখো এটা, প্লাস 2 ঠিক আছে, 2 তাহলে এটা সিডি ইন্টু এ এ বি, সিডি ইন্টু এ বি, ঠিক আছে। এখানে এইখানে তোমরা এটা সাইডে এটা লিখতে পারো, এটা যেহেতু বি টু দি বি স্কোয়ার সমান এসি বা ওই অনুপাতের সম্পর্ক থেকে পাই, পাতের সম্পর্ক থেকে পাই। এইটাকে সমান চিহ্ন দিয়ে দেখো, এ ডি বি সি সিডি এটার হোল, দেখো প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারছো কি বললাম? এটাকে তোমরা এইভাবে লিখবে। চলো তারপর কি বলছি, এটা আর ছিল, আর একটা ছিল, তাহলে আর একটা স্লাইড নিয়ে এটা করে দিই। তুই দেখিস বি মাইনাস সি, সি মাইনাস এ, হ্যাঁ, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর বি মাইনাস ডি। বি মাইনাস সি এল এইচ এস সমান, এল এইচ এস সমান বি মাইনাস সি তার হোল স্কয়ার, সি মাইনাস এ তার হোল প্লাস সি মাইনাস ডি, কত আছে, বি মাইনাস ডি, সি মাইনাস এ আর বি মাইনাস ডি, মাইনাস এ আর বি মাইনাস তার হোল স্কয়ার। সূত্র পেলাম, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার সমান। এবারে দেখো এই বি স্কোয়ার গুলো আমাদের যে শর্তগুলো পেয়েছিলাম, কোনটা, এসি সমান বি স্কোয়ার, কি কি পেয়েছি ওটা এখানে লিখো। এসি সমান বি স্কোয়ার পেয়েছি, বিডি সমান সি স্কোয়ার, বিডি সমান সি স্কোয়ার, 3 এডি সমান বিসি, এডি সমান বিসি, এইটা পেয়েছি। আচ্ছা আমাকে প্রমাণ করতে হবে কোনটা, প্রমাণ করতে হবে এ মাইনাস ডির হোল স্কোয়ার, এ মাইনাস ডির হোল স্কোয়ার। আচ্ছা এইখানে এ ডি ছাড়া তো আর কিছু নেই, তাহলে এ ডি বাদ দিয়ে আর সবগুলোকে আমাদেরকে উঠিয়ে দিতে হবে, ঠিক আছে। স্কোয়ার মানে কি, কি আছে, এসি আছে, তার মানে এসি, এইটা দুটো স্কোয়ার আছে, মানে দুটো এসি, 2ac, ঠিক আছে, মাইনাস বিসি তো রাখা যাবে না, বিসি মানে কত, এডি, মাইনাস 2ad মাইনাস এডি, সি স্কোয়ার, দুটো সি স্কোয়ার মানে বিডি, 2bd মাইনাস এসি, এসি মানে তোমার হচ্ছে 2ac থাকুক, মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার থাকবে, আর বি স্কোয়ারকে তো নিয়ে নিয়েছি, মাইনাস 2bd, বিডি মানে কত, বিডি মানে সি স্কোয়ার, তাহলে মাইনাস 2bd থাকুক, কারণ সি স্কোয়ারের জায়গায় মান বসিয়েছি, প্লাস ডি। দেখো কি হচ্ছে, দেখো 2 প্লাস 2ac মাইনাস 2ac মাইনাস 2bd প্লাস 2bd, কেটে গেল, তাহলে থাকছে কত, এ স্কোয়ার মাইনাস এডি প্লাস ডি স্কোয়ার সমান এ মাইনাস ডি এর হোল স্কোয়ার। এটাই দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। চলো তারপরে কি বলছে দেখো, এগুলো এগুলো সিম্পল, এগুলো তোমাদের এটা সমান কে ধরবে, কে ধরে, এম সমান এ কে আর এন সমান কে, এবারে এল এইচ এস বলে তুলবে, এটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বলে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তুলে এটা মান বসিয়ে দেবে, মান বসিয়ে দিলে কি হবে না, তোমার হচ্ছে
এম এর মানটা কত, এ স্কোয়ার কে স্কোয়ার, এটা বসিয়ে সরল করবে, এটা চলে আসবে। এটা করবে তোমরা, ঠিক আছে? এটা তিনেরটা করে দিচ্ছি। ধরি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান কি নট ইকুয়াল টু জিরো বক, বা এক্স সমান এখান থেকে পাবো কে হোল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই ইজ ইকাল টু কে হোল ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, জেড ইজ ইকাল টু কে হোল ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবারে হচ্ছে বসাও, এটা তিনের দাগে, যদি আমরা এটা তিনের দাগেরটাই হচ্ছে, তাহলে এল এইচ এস সমান, তাহলে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান, এখানে সমান এখানে দাও, এল এর মান কত, তাহলে কে টা সবার থেকে কমন নিয়ে নিয়েছি, এল এক্স, তাহলে এল গুণ করলে এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার, এটাই হচ্ছে এম গুণ হবে, কিন্তু কে কমন নিয়ে নিচ্ছি, কে চলে যাবে, তাহলে এম গুণ হলে প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস কে কমন নিলে এখান থেকে আমাদের এন গুণ করবে, এন স্কোয়ার এল এল এন স্কোয়ার মাইনাস এম এম স্কোয়ার এন, সব কেটে যাবে, দেখো এল এল এটা, আর এল স্কোয়ার এম এই যে এল স্কোয়ার এল এন স্কোয়ার এল এন স্কোয়ার এল এন স্কোয়ার, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কে ইন্টু সমান জিরো সমান আর এইচ এস প্রমাণিত। কি বললাম, বোঝা গেছে? তাহলে পরেরটাও সেম জিনিস, এটা এক্স ধরবে, এক্স ধরে এখানে বসিয়ে দাও, বসিয়ে জিরো করো, ঠিক আছে? এটা করাচ্ছি না, চলো তারপরে কি বলছি দেখো, এটা খুব, এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের 2025-এ এসেছিল। তো এটাকে আমরা প্রথমে, তো এইটা দেওয়া আছে, এইটা তুলবো প্রথমে, তুলে তারপরে বা সমান বা দেব, বা দিয়ে বর্গ করে দেবো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান, এদিকেও বর্গ করলে এ প্লাস টু তার হোল স্কোয়ার বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার। কি বললাম, বোঝা গেছে? এখানে লিখবো উভয় পক্ষকে বর্গ করে পাই, ব্যাস চলো, তারপরে যোগ ভাগ করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যোগ ভাগ মানে লব যুক্ত হর, লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, ঠিক আছে? এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, বা এটা তো যা আছে আমরা, এটা আমরা যদি উল্টে দিই, আচ্ছা ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, এটা টু হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আর এটা ফোর এ বি সূত্র, এই দুই কেটে গেল। এবার দেখো প্রশ্নে যে প্রমাণটা বলছে সেটা উপরে মাইনাস আছে, তাহলে উল্টে দাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোর ফাইভ, উল্টে যাবে, এটাও উল্টে যাবে, হ্যাঁ এটাও উল্টে যাবে, এটা কি হবে তাহলে ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর, এটা প্রমাণিত। বোঝা গেল কি বললাম? তারপর দেখো, এটা দেখো, এটার উত্তরের দিকে তাকালেই বুঝতে পারবে, এখানে দেখো একটা ফোর এ যোগ আছে, একটা বিয়োগ আছে, এখান একটু দেখো এদিকে খেয়াল করো, এক্স বাই যদি ফোর এ থাকে,
তাহলে এই 4a যদি আমরা যোগ ভাগ করি তাহলে লব যুক্ত একবার হবে আর লব বিযুক্ত একবার হবে, তাহলে দেখো এটা চলে আসবে। তার মানে যোগ ভাগ করার আগে আমাকে x/4 এ নিয়ে আসতে হবে। তাহলে এখানে এটা তুলবে, x সমান যা আছে তুলবে, ঠিক আছে? x সমান, আচ্ছা ঠিক আছে, x সমান 8ab বাই a প্লাস b। তারপরে আমাদেরকে কি করতে হবে, x কে এই 4a দিয়ে ভাগ করতে হবে, তবে তো যোগ ভাগটা করতে পারবো। 4a দিয়ে ভাগ করলে 8ab বাই a প্লাস b, এখানেও 4ab দিয়ে ভাগ করলে নিচে 4a হবে, এখানে কাটাকাটি হয়ে যাবে, 4 2 8, তাহলে 2b থাকবে, বা x/4a সমান 2b বাই a প্লাস b। এবারে যোগ ভাগ করো, এই লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর। তাহলে লব কত, লব যুক্ত হর, যুক্ত মানে এটা যোগ করব, লব বিযুক্ত হর, বিযুক্ত করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে সাইডে লিখবো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে? এটা থেকে দেখো এটা কি হবে, না এটা হচ্ছে a প্লাস 3b বাই b মাইনাস a হবে। কি বললাম হচ্ছে, এটা মনে হয় এই বছর 2026-এ পড়েছে। হুম, তাহলে এটা একটা হলো x+4a বাই x-4a হলো। এবারে আসছি আবার পরেরটা, এটা তোমরা লিখবে, এই যোগভাগ প্রক্রিয়াটা আমরা কেটে দিচ্ছি, এটা তোমরা লিখবে কিন্তু, হ্যাঁ যোগভাগ প্রক্রিয়াটা কেটে দিচ্ছি কিন্তু লিখবে, জায়গাটা ধরছে না বলে এটা করছি। এইটা দেখো, এইটা এই দেখো, আবার দেখো দ্বিতীয়টা যখন করছি এটাকে তো 4b আছে, তাহলে আবার বলে তুলবে, আবার x = 8ab বাই a প্লাস b, বা 4b দিয়ে ভাগ করো, x/4b সমান 8ab বাই a প্লাস b গুণিতক 4b। এবার এটা কাটাকাটি করো, b কেটে যাবে, 4 2 8, তাহলে উপরে 2a হবে, বা x/4b সমান 2a বাই a প্লাস b। এবারে যোগ ভাগ করে দাও, x প্লাস 4b যোগ করলাম, লব যুক্ত হর লব বিযুক্ত হর, লব যুক্ত হর লব বিযুক্ত হর, এটা সমান তাহলে লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, লব মানে এটা, বিয়োগ চিহ্ন করলে বিয়োগ হয়ে যাবে, এটা সাইডে লিখবে সেই আগের মতো, যোগ ভাগ প্রক্রিয়া করবে এটা লিখবে, বা x+4a বাই x মাইনাস, সরি 4b x মাইনাস, ঠিক আছে? সমান এখানে কত হচ্ছে দেখো, 3a প্লাস b বাই এখানে a মাইনাস b, এটা। তাহলে আমাদের এই দুটো মান বেরিয়ে গেল, তাহলে শুধু এদেরকে যোগ করতে হবে, ব্যাস যোগ করো। আমরা এই দুটোকে রেখে দিয়ে তাহলে এটা তোমরা করবে, তাহলে ঠিক আছে, এটা তুলে নাও, এটা না বুঝতে পারলে আরেকবার বুঝে নাও ভালো করে, ঠিক আছে? এটাকে তুলে নাও, হয়েছে? ব্যাস, এই দুটো, তাহলে এই দুটোকে যোগ করবো, তাহলে এখন বলে তুলবো, এখন এটা কেটে দাও, x+4a বাই x-4a প্লাস x+4b বাই 4b, হয়েছে? এটা সমান, মানটা বসাও, a+3b বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b। কিন্তু দেখো লসাগুর ক্ষেত্রে আমাদের কি প্রবলেমটা হচ্ছে, দেখো লসাগুর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা একটাই আছে a মাইনাস a আর একটাই আছে a মাইনাস b। তাহলে এইটাকে লসাগু যদি আমরা এই a মাইনাস b যেটা আছে এর থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, b এর আগে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, এর আগে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে একই চলে আসবে। এই মাইনাস
এই মাইনাসটা এখানে গুণ হয়ে এটা প্লাস হয়ে যাবে, আরে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। a প্লাস 3b বাই b মাইনাস a মাইনাস 3a প্লাস b বাই b মাইনাস a। দেখো লসাগু সেম চলে আসছে, তাহলে এখানে b মাইনাস a হবে, এখানে a প্লাস 3b মাইনাস, যেহেতু আছে মাইনাস গুণ করলে 3a মাইনাস b, এটাকে সরল করলে দেখো এটা হচ্ছে 2b মাইনাস 2a, b মাইনাস a হবে। এটা নিচে নিচে সমান করবে, সাইডে নিচে জায়গা হচ্ছে আমরা সাইডে লিখছি। এটা 2 কমন নিলে b মাইনাস a বাই এখানে b মাইনাস a, এটা কেটে যাবে, সরি সরি 2 কাটবে না, এটা তোমার হচ্ছে এটা কাটবে, এটা কেটে যাবে, সমান কত হবে 2। তাহলে প্রমাণিত হয়ে গেল, এটা 2 প্রমাণ করতে বলছি না, এটার মান প্রমাণিত নয়, তাই এটার মান 2 হবে। অতএব নির্ণেয় রাশিটির মান বা নির্ণেয় মান মান সমান 2, এটা লিখবে, আমাদের এটা প্রমাণিত লিখবে না। বোঝা গেল কি বললাম? চলো তারপরে অঙ্কটা কি বলছি, এটাকে বলছে এইটা সমান দেখাও যে এটা, তাহলে জাস্ট এটা তুলবে, তুলে এরই সঙ্গে সমান দাও, দিয়ে উপরে লেখো a প্লাস বি প্লাস সি, আর নিচে লেখো সি প্লাস বি প্লাস সি বাই সি। ঠিক আছে? আচ্ছা এইটাকে এভাবে না করে এটাকে এভাবে করে দাও, তাহলে ঠিক আছে। এটাকে সমান কে ধরে নাও, সমান কে ধরো, বা এটা সমান কে ধরলে, ধরার পরে তাহলে অতএব বলে লিখবে এ সমান যত বেরিয়েছে, এ সমান কত না 3k, এখানে কে যে ধরবে ব্র্যাকেটে কে নট ইকাল টু 0 ধ্রুবক, এটা আমরা যেটা লিখি সেটা লিখবে কিন্তু, হ্যাঁ। বি সমান 4k, সি সমান 7k, অতএব বলে লিখবে অতএব এ প্লাস বি প্লাস সি বাই সি সমান, এর মান কত 3k প্লাস 4k প্লাস 7k বাই সি মানে 7k। এটা 10 14 14k বাই 7k, কাটাকাটি করলে 2, এটাকে লিখবে প্রমাণিত। ঠিক আছে? এটাকে সমান কে ধরবে, কে ধরে এটা তুলবে, এর মান বসাবে 0 হবে, আর এটা তুলবে মান বসাবে 0 হবে। ঠিক আছে? আচ্ছা এটাকে কে ধরার পরে কে অবশ্যই নট ইকাল টু 0 ধ্রুবক, এটা তো লিখবে, লেখার পর তাহলে এটা এ সমান তাহলে কত হবে কে হোল ইন্টু কিউ মাইনাস আর, বি সমান কে হোল ইন্টু আর মাইনাস পি, সি সমান কে হোল ইন্টু পি মাইনাস কিউ, এটা হবে। এটার পরে তোমরা এবারে এখন আমরা এটা করছি কিন্তু, হ্যাঁ, এটা তো ধরার পরে a প্লাস বি প্লাস সি সমান, তাহলে মানটা বসিয়ে দাও, আবার কে কমন নিয়ে নাও, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, সব কেটে 0 হয়ে যাবে, কে ইন্টু 0 সমান 0, এবং বা আবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি সমান, কে তো সবার থেকে কমন হয়ে যাবে, পি এ এর সঙ্গে পি গুণ হলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ গুণ হলে কিউ আর মাইনাস পি কিউ, আর গুণ হলে পি আর মাইনাস কিউ আর, সব কেটে কেটে 0 হয়ে যাবে, কে ইন্টু 0 সমান 0। অতএব লিখবে, অতএব এ প্লাস বি প্লাস সি সমান 0 সমান পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। ঠিক আছে? তাহলে এটা গেল 2 এর দাগের অঙ্ক। তাহলে এটা 1 এর দাগের অঙ্ক, এটা যেটা আমরা করলাম 1 এর দাগে, এটা 2 এর দাগের অঙ্ক। এবার 3 এর দাগের অঙ্কতে আসছি, এটাকে আমরা দিচ্ছি, এটাকে একবার দেখে নাও। ঠিক দেখো কি বলছে। প্রথমে এটা তুললে, তারপর বা বলে লিখবে, তোমাকে এক প্রতিটি অনুপাতের মান এক্স, তাহলে ওয়াইটাকে কাটতে হবে, ওয়াই এর আগে কত আছে বি,
y এর আগে কত আছে a, তাহলে একে আমাকে a দিয়ে গুণ করতে হবে, a দিয়ে গুণ করতে হবে, আর একে b দিয়ে গুণ করে তবেই আমাদের সমান আসবে, তবেই ওয়াইটা কেটে যাবে। তাহলে বা বলে লিখবে অঙ্কটা তোলার পরে, অঙ্কটা এইটা তুলবে, এইখান থেকে এটা তুলবে, তুলে বা বলে লিখবে। পরে নিচে এ দিয়ে গুণ করো, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই এ সমান বি স্কোয়ার, এটা বি দিয়ে গুণ করো, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার সমান, এটা সংযোজন করো, সংযোজন করলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার ছিল না, দ্বিগুণ করে এ স্কোয়ার প্লাস বি, এই এ বি ওয়াইটা কেটে যাচ্ছে, উপর থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু এক্স বাই এ স্কোয়ার প্লাস বি, কেটে গেলে তাহলে কত হবে সমান এক্স। অতএব প্রতিটি অনুপাতের মান কত হবে, তাহলে এখানে কি বলবে যে অতএব প্রতিটি অনুপাতের মান হবে এক্স। সাইডে ব্র্যাকেট লিখতে হবে, যেহেতু অনুপাতের উভয় পদে একই সংখ্যা গুণ করলে অনুপাতের মান একই থাকে। ব্যাস, কি বললাম বোঝা গেছে? এটা করবে, তারপর দেখো বা এইটাকে দেখো, এইটা লিখলো একের দাগে, এখানে লিখলে তাহলে এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ, বা এটাকে কণাকণি গুণ করো, কণাকণি গুণ করলে কি হবে এ প্লাস বি হোল ইন্টু ডি প্লাস এ সমান সি প্লাস ডি হোল ইন্টু ডি প্লাস সি। এবার এটাকে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে এ ডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এ বি সমান বিসি প্লাস সি স্কোয়ার প্লাস বিডি প্লাস সিডি। এবার দুদিক থেকে দেখো এই বিডি বিডি কেটে যাবে। এবারে এইখান থেকে আমরা কমন নিলে দেখো সবার কাছ থেকে এ আছে, সবার কাছ থেকে এ পাবো, কিন্তু দেখো এর সাথে কি আছে, ডি আছে, এ আছে এবং বি আছে, কিন্তু সি নেই। এই কারণে এ আর সি এইটা দিয়ে দুদিকে আমরা যোগ করব, বা এটা আমরা সাজিয়ে লিখলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি প্লাস এ বি, সরি সরি সরি, এ বি নয়, এটা হচ্ছে কত এডি, এডি। এখানে দেখো, এখানে হচ্ছে কত এসি প্লাস এসি প্লাস, ঠিক আছে, বিসি প্লাস সি স্কোয়ার প্লাস সিডি। তাহলে আমরা উভয় দিকে এসি যোগ করেছি, ঠিক আছে, এইটা সাইডে লিখে ফেলবো। উভয় পক্ষকে এসি যোগ করলাম, বা এসি যোগ করে পাই, বা এখান থেকে এ কমন নাও, কমন নিলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর এখান থেকে কমন নাও সি কমন নাও, সি কমন নিলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, বা একদিকে নিয়ে চলে আসো, একদিকে নিয়ে এলে কত হবে এ, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস সি হোল ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, বা এ মাইনাস সি, এটা যদি আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমন নিয়ে নিই সমান জিরো। এবার দুটোর গুণফল জিরো মানে কি আমরা করতে পারি,
ঠিক আছে, এখানে লিখি আমরা তোর গুণফল 0 যেহেতু দেওয়া আছে। ঠিক আছে, এখানে লিখো হয় a মাইনাস সি ইজিক্যাল টু 0, অথবা a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0, বা a সমান সি, তাহলে হয় এ সমান সি, না হয় এত সমান। এটা প্রমাণিত হয়ে গেল। তারপরের অঙ্কটা দেখো, এটা তোমরা তুলে নাও। তারপরে অঙ্কটাতে কি বলছে না, এইটা সমান তোমাকে বলে দেওয়া আছে, কিচ্ছু করতে হবে না, তোমাদের যা বলছে সেটাই করো। ঠিক আছে, করলে উত্তর হয়ে যাবে। তোমরা এখানে দুটো ধরনের করতে পারো, দুই দাগের অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা একটু ইরেজ করি। চলো, এটাকে তোমাদের কি বলছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। হুম, এটাকে তোমরা তুলবে প্রথমে এক্স বাই সি প্লাস সি, ওয়াই বাই সি প্লাস এ, জেড বাই এ প্লাস বি, বা উল্টে দাও বি প্লাস সি। বি প্লাস সি, আচ্ছা বি প্লাস সি করা দরকার নেই, উল্টানোরও দরকার নেই। তাহলে তোমরা এরকম করো, যোগ ভাগ প্রক্রিয়াই করছি। দেখো এটা নিচে কথা আছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটাই লিখো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, দেখো এটা যা লিখেছি এটা, তাহলে আমরা উপরে যেরকমটা যোগ বিয়োগ করেছি এটা সংযোজন প্রক্রিয়া, উপরে যেরকম করেছি নিচেও সেরকম করতে হবে। তাহলে ওয়াই প্লাস ওয়াই মানে কত, সি প্লাস এ ওয়াই, প্লাস জেড, জেড মানে কত, এ প্লাস বি, মাইনাস এক্স, তাহলে মাইনাস বি প্লাস সি। আচ্ছা এটার জেড, জেড মানে এ প্লাস বি প্লাস এক্স, এক্স মানে বি প্লাস সি, মাইনাস জেড, মাইনাস ওয়াই, ওয়াই মানে হচ্ছে সি প্লাস এ, এখানে এক্স, এক্স মানে কত, বি প্লাস সি, প্লাস ওয়াই মানে কত, বি প্লাস এ, মাইনাস জেড, জেড মানে কত, এ প্লাস বি। সংযোজন প্রক্রিয়া করে, সংযোজন প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, বা দেখো এখানে যেমন আছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই, এটাকে সরল করো, সরল করলে অ্যাকচুয়ালি বি প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস প্লাস। ঠিক আছে, আচ্ছা সমান জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এ প্লাস বি প্লাস বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ সমান, এখানে নয়, এটা করো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, বি প্লাস সি প্লাস সি প্লাস এ মাইনাস এ মাইনাস বি। দেখো সব কেটে যাবে, কেটে গিয়ে এখানে কত আসছে তাহলে, এখানে দেখো বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, তাহলে টু এ আসছে। তাহলে এটাকে টু এ বাই, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই টু এ সমান জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই টু এ, টু বি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, টু সি, টু টু কেটে গেছে। এবারে উল্টে দাও, উল্টে গেলে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। একান্তর পদ্ধতি, এটা একান্তর, প্রমাণিত। ঠিক আছে, চলো
তারপরে হয়েছে। 3 নম্বরে কি বলছে দেখো, এটা একটু বড় অঙ্ক, এটাকে তোমরা একটু সাবধানে করো। এখানে দেখো, প্রথমে তুলবে এক্স প্লাস ওয়াই বাই থ্রি এ মাইনাস বি, ওয়াই প্লাস জেড বাই থ্রি বি মাইনাস সি, জেড প্লাস এক্স বাই থ্রি সি মাইনাস এ। এটাকে সংযোজন করব, সবগুলো যোগ করে দেবো। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স, সংযোজন, উপরগুলো যোগ করলাম, নিচের গুলো যোগ। থ্রি এ মাইনাস বি প্লাস থ্রি বি মাইনাস সি প্লাস থ্রি সি মাইনাস এ। এটাকে যদি আমরা সরল করি, সাইডে লিখবো সংযোজন প্রক্রিয়া করে পাই, এটা লিখতে হবে। সমান কত হবে, 2 হোল ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই, এখানে 2 হোল ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে অতএব কত হচ্ছে দেখো, অতএব বা বা এটা লিখলে তাহলে দাঁড়াচ্ছে কত না, এক্স প্লাস ওয়াই বাই থ্রি এ মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই থ্রি বি মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই থ্রি সি মাইনাস এ সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। এবারে আবার সংযোজন করব, দেখো আমাদের লাগবে কত, এটা থাকবে, এটা প্রমাণে আছে উত্তর। তার মানে আমাদেরকে এটাকে রাখতে হবে, এই লোকটাকে রাখতে হবে, এইগুলোকে চেঞ্জ করতে হবে, একটা এক্স একটা ওয়াই একটা জেড। তাহলে এটাকে চেঞ্জ করছি কিভাবে দেখো, আমরা করছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হয়েছে। এর থেকে বাদ দিচ্ছি কত না, প্রথমে এক্স রাখতে গেলে এর থেকে বাদ দেব ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, হয়েছে, মাইনাস ওয়াই প্লাস জেড এর নিচে কি ছিল, টি বি মাইনাস সি সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর থেকে বাদ দিতে হবে কত না, এর থেকে বাদ দিতে হবে তোমাকে ওয়াই থাকতে গেলে এক্স প্লাস জেড বা জেড প্লাস এক্স বাদ দিতে হবে। তার মানে এর নিচে এ প্লাস বি প্লাস সি ছিল, এটা রাখলাম, বাদ দেবো কত, বাদ দেবো সি মাইনাস এ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, এটা কত হবে না, এটা আমাদের জেড, তার মানে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই বাদ দিতে হবে, তাহলে এটা হবে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে আমাদের বাদ হবে কত, এক্স প্লাস মানে থ্রি এ মাইনাস বি, বোঝা গেল, সমান সমান এটা যেমন আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এটাকে আমাদের লিখতে হবে, আর সাইডে লিখতে হবে সংযোজন প্রক্রিয়া করে পাই। এবারে এটাকে সরল করলে দেখো, উপরে এটা কেটে গেলে শুধু এক হবে, না হবে না, হবে। নিচে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এ মাইনাস টু বি প্লাস সমান ওয়াই বাই তোমার হচ্ছে এখানে যেটা হবে টু এ, ঠিক আছে, প্লাস বি মাইনাস টু, ঠিক আছে, জেড বাই এখানে কত হবে না হচ্ছে মাইনাস টু এ প্লাস টু বি, ঠিক আছে, প্লাস সি সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। এই সংযোজন কিন্তু এটাতে এই দিকটা। এবারে আমরা করবো প্রথম অনুপাতকে এ দেখো এখানে এক্স এর সঙ্গে এ আছে, ওয়াই এর সঙ্গে বি আছে, জেড এর সঙ্গে সি আছে, তাহলে আমাদেরকে এক্স এ দিয়ে গুণ করতে হবে, পড়েছে বি দিয়ে গুণ করতে হবে, সি দিয়ে গুণ করতে হবে, করে আমাদেরকে সংযোজন করতে হবে। চলো পরের লাইনে এটা করার জন্য এইগুলোকে আমরা একটু ইরেজ করে দিই। চলো চলো, এটা দেখো, তাহলে উপরে এ গুণ করো, এ এক্স বাই এ গুণ করলে কত হচ্ছে না এ স্কোয়ার
মাইনাস এ বি প্লাস 2ac সমান by বাই বি গুণ করলে 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc cz বাই মাইনাস 2ac প্লাস 2bc প্লাস c স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। এইবারে দেখো, এটা যদি আমরা এবারে সংযোজন করি, সংযোজন করলে কত হচ্ছে এ এক্স প্লাস ওয়াই প্লাস সি জেড বাই এবারে যোগ করব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2bc মাইনাস 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার সমান এদিকে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। এখান থেকে দেখো এই প্লাস 2ab মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2ac মাইনাস 2bc এটা কেটে যাবে। তাহলে বা এটা কিন্তু সংযোজন প্রক্রিয়া করে পাই, এখানেও লিখতে হবে সংযোজন প্রক্রিয়া করে পাই। বা এখানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি প্রমাণিত। চলো তারপরে কি বলছে, এটাকে দেখো যোগ ভাগ করবো, এটাকে যোগ ভাগ করার আগে একান্তর করবো, তুলে নেওয়ার পর বা বলে লিখবো, ওটাকে তুলবে তারপর বা বলে লিখবে 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y সমান 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v। এখানে লিখবে একান্তর প্রক্রিয়া করবে, একান্তর প্রক্রিয়া করবে, ঠিক আছে। বা এবারে এবারে যোগ ভাগ করো, যোগ ভাগ মানে উপরে যুক্ত লব মানে উপরেরটা যেটা আছে উপরেরটা যুক্ত নিচেরটা হয়েছে, লব যুক্ত হওয়ার, লব বিযুক্ত হওয়ার মানে 3x প্লাস 4y, লব যুক্ত হওয়ার লব বিযুক্ত হওয়ার, বিযুক্ত করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। বা এখানে দেখো এটা কেটে যাবে তাহলে 3 6x হবে, আর এটা হচ্ছে এটারে কেটে গেলে 8y হবে, এটা হচ্ছে 4 কেটে গেলে এটা তাহলে কত হচ্ছে 3 6u হচ্ছে, আর এটা 8v হচ্ছে, কেটে গেলে সব, ঠিক আছে। তাহলে এই 8 কেটে যাবে, 6 কেটে যাবে, তাহলে x বা x বাই y সমান u বাই v হচ্ছে না, হয়? ব্যাস কাজ শেষ। এটা প্রমাণিত লিখবে, প্রমাণিত। চলো তারপরে কি বলছে, আচ্ছা এটার সেকেন্ড পার্টটা ছিল তাই তো, সেকেন্ড পার্টটা কি তোমরা দুবার করবে, ঠিক আছে। বলে দিচ্ছি শোনো, এটা তোমাদের করতে হবে, প্রথমে বাই বাই করলে, অনুপাত আছে মানে বাই বাই, বাই বাই প্রথমে তুলবে, বাই বাই করলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি বাই a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এবারে প্রথমে যোগ ভাগ করো, তারপর একান্তর, তারপর আবার যোগ, এর উত্তর হয়ে যাবে। একান্তর মানে বুঝতে পারছো, এইটা একান্তর, হ্যাঁ, এর ইন্টারচেঞ্জ করা, এইটা ইন্টারচেঞ্জ করি, দেখো এইটা ইন্টারচেঞ্জ করি, 3x যে উপরে ছিল সেটাকে নিচে আসছি, 3uv এটা উপরে গেছে, এটা একান্তর। প্রথমে যোগ ভাগ, আবার একান্তর, তারপর আবার যোগ ভাগ করলে উত্তর হয়ে যাবে। চলো তারপরে কি বলছিলাম,
এটা 1 দেওয়া আছে, এটা তুলবে, তোলার পরে অতএব বলে লিখবে, অতএব a স্কোয়ার বাই b প্লাস c সমান 1, b প্লাস c সমান 1, b স্কোয়ার বাই c প্লাস a সমান 1, c স্কোয়ার বাই a প্লাস b সমান 1, বা এইখান থেকে a স্কোয়ার সমান b প্লাস c, b স্কোয়ার সমান c প্লাস a, আর c স্কোয়ার সমান a প্লাস b। এবারে এখন বলে তোমরা তুলে ফেলো, এখন 1/1 প্লাস a প্লাস 1/1 প্লাস b প্লাস 1/1 প্লাস c সমান, প্রথমটাকে উপর নিচে a দিয়ে গুণ করো, a প্লাস a স্কোয়ার প্লাস b বাই b প্লাস b স্কোয়ার c বাই c প্লাস c স্কোয়ার। এর মানটা তাহলে কত হচ্ছে, a থাকুক, a স্কোয়ার মান b প্লাস c, প্লাস b থাকুক b স্কোয়ার মান c প্লাস a, প্লাস c থাকুক c স্কোয়ারের মান হচ্ছে a প্লাস b। নিচে দেখো সবারই a প্লাস b, তাহলে লসাগু a প্লাস b প্লাস c হবে। তো উপরে যেগুলো আছে সেগুলো এমনি যোগ হয়ে যাবে, তাহলে ব্র্যাকেট দিয়ে এটা কেটে গেলে সমান 1 হবে, প্রমাণিত হবে। চলো তারপরে কি বলছে, এটা সেম, এটা বা তুলবে, তোমরা এই লাইনটাকে আগে তুলে নেবে, বা তুলবে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান 1। হলো, এবারে সেই আলাদা আলাদা করবে, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস সি জেড সমান 1, অতএব বলে লিখবে ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান 1, জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান 1, বা এক্স স্কোয়ার সমান ওয়াই প্লাস সি জেড, বা ওয়াই স্কোয়ার সমান সি জেড প্লাস এ এক্স, জেড স্কোয়ার, ঠিক আছে, এ এক্স প্লাস বি ওয়াই। এবারে এখন বলে এবারে তার মতো তুলে ফেলো, এ বাই এ প্লাস এক্স, বি বাই বি প্লাস ওয়াই, সি বাই সি প্লাস জেড। প্রথমটাকে আমরা এ এক্স দিয়ে গুণ করলাম, এক্স দিয়ে গুণ করলে এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার, বি ওয়াই বাই ওয়াই দিয়ে গুণ করলে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। মানটা বসাও, এ এক্স এক্স স্কোয়ারের মান কত, ওয়াই প্লাস সি জেড, এটা সাইডে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে, বা তোমরা অনুপাত থেকে পাই বলে লিখবে, বি ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান সি জেড প্লাস এ এক্স, ঠিক আছে, প্লাস, আচ্ছা এটা সমান চিহ্ন দাও, এখানে প্লাস দাও, ই জেড বাই ই জেড প্লাস জেড স্কোয়ারের মান কত, মান এ এক্স প্লাস বি। দেখো লসাগু সবার সেম, এ এক্স বি ওয়াই সি জেড এ এক্স বি ওয়াই সি জেড হবে, কেটে দেখো সমান 1, প্রমাণিত, তাই গেল। চলো তারপরে কি বলছি দেখো, এটা এমনি এটাকে তুলো, এখন এক্স বাই এক্স এ এক্স বাই এক্স এ
প্লাস ওয়াই বি প্লাস জেড সি ওয়াই বাই ওয়াই এ জেড বি এক্স সি জেড বাই জেড এ এক্স বি ওয়াই সি সমান সংযোজন প্রক্রিয়া করছি। করে তাহলে থাকছে কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ওয়াই, হ্যাঁ? নিচে এটা যোগ করো তাহলে এ এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি ওয়াই সি সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। অবশ্যই এখানে সংযোজন প্রক্রিয়া ব্যাকেটে লিখবে, হ্যাঁ? সংযোজন প্রক্রিয়া করে পাই। এখানে দেখো এক্স কমন নিলে এ প্লাস বি প্লাস সি হবে। এক্স এর কাছে একবার আছে, বির কাছে একবার আছে, সির কাছে একবার, ঠিক আছে? সির কাছে একবার হলো। তারপরে সেম ওয়াই এর ওয়াই কমন নিলে এ প্লাস বি প্লাস সি, সেম জিনিস। জেড কমন নিলে এ প্লাস বি প্লাস সি। পরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা নিল। এ প্লাস বি প্লাস সি যদি আমরা কমন নিয়ে নিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। যেহেতু আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো, অতএব 1/a প্লাস বি প্লাস সি, সাইড লিখবো যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো, অতএব প্রতিটি অনুপাতের মান, অতএব লিখবে প্রতিটি অনুপাতের মান, প্রতিটি অনুপাতের মান এটা। দেখি ভাই, চলো তারপরে কি বলছে। আচ্ছা, এখানে দ্বিতীয়টা ছিল মনে হয়, না দ্বিতীয়টা এখানে দিয়েছি। চলো, এখানে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে তোমরা একটু দেখো সুন্দর। প্রথমে সংযোজন প্রক্রিয়া করছি। প্রথমে কি বলছে, এটা তুলবে, তোলার পরে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি, সংযোজন প্রক্রিয়া করো। বলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা কত হবে? এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এটা সাইডে লিখবে সংযোজন প্রক্রিয়া করে পাই। এবার এখানে এ এক্স আছে, দেখো আমরা কি করব, এ দিয়ে গুণ কর, এক্স দিয়ে গুণ কর। এক্স দিয়ে গুণ করলে এক্স এস কিউ মাইনাস এক্স ওয়াই জেড বাই এ এক্স সমান ওয়াই দিয়ে গুণ করো, ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই জেড বাই বি ওয়াই সমান জেড দিয়ে গুণ করো, জেড এর কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই সি জেড সমান, এটাকে যদি আমরা লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা বাই এ প্লাস বি প্লাস সি। সাইডে লিখতে পারি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড অনুপাতকে যথাক্রমে যথাক্রমে এক্স কমা ওয়াই কমা জেড দ্বারা গুণ করে পাই। ব্যাস, এটা করে দিলে, এটা লিখবে যেরকম বললাম ওটা। এখানে দেখো, এবারে আবার সংযোজন করো, বা এক্স এস কিউ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস
ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড এর কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই এক্স এ এক্স প্লাস ইউআই প্লাস সি জেড সমান এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এ প্লাস বি প্লাস সি এখানে সংযোজন প্রক্রিয়া করে পাই সংযোজন প্রক্রিয়া করে পাই বা এটা কি দেখো এটার অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড এর কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। এবার এই যে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এটা আমরা নাইনের সূত্র পড়েছিলাম। এটার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এ এক্স প্লাস ইউআই প্লাস সি জেড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এই টার্মটা সমান এটা কেটে যাবে কেননা যেহেতু বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি যেহেতু এক্স নট ইকাল টু ওয়াই নট ইকাল টু জি। ঠিক আছে, তাহলে এটা এবারে কণাকণি গুণ করো, গুণ করলে তোমাদের উত্তর হয়ে যাবে। তাহলে কণাকণি গুণ করে দিলে উত্তর হয়ে যাবে। এখানে বা লিখবে বা এটা সাইডে তোমরা নিচেই লিখবে। কণাকণি গুণ করলে কি হচ্ছে তাহলে এ প্লাস বি প্লাস সি হোল ইন্টু এ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটা করে নেবে। ঠিক আছে, এটা কণাকণি গুণ করলে উত্তর হয়ে যাবে। চলো উত্তরটার দিকে তাকাবে, তাকালে হয়ে যাবে। এটাকে তোমরা এক্স ধরো, এটা তুলে সমান কে ধরো, সাইডে নট ইকুয়াল টু জিরো কনস্ট্যান্ট বা ধ্রুব। এবার অতএব বলে এ সমান তাহলে কত হবে কে হোল ইন্টু ওয়াই প্লাস জেড, বি সমান কে হোল ইন্টু জেড প্লাস এক্স, সি সমান কে হোল ইন্টু এক্স প্লাস ওয়াই। এবারে প্রথম অনুপাত সমান এটা তুলবে এ হোল ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান এর মান কত না কে হোল ইন্টু ওয়াই প্লাস জেড। এখানে দেখো বির মান কত না কেটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি বি আর সি থেকে, বির মান কত না ওয়াই প্লাস জেড, সির মান কত মাইনাস মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই কি হচ্ছে মাইনাস কমন নাও জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কে এটা দেখো কেটে যাচ্ছে ওয়াই বি মাইনাস সি, তো বি মাইনাস সি মানে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা আচ্ছা, এটা বি, বির মানটা জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স, এটাকে একটু চেঞ্জ করে জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স। তাহলে এক্সটা কেটে যাচ্ছে জেড মাইনাস ওয়াই আসছে আর এটা জেড প্লাস ওয়াই উপরে এ করলে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই মাইনাস জেড স্কোয়ার মাইনাস এটা কে 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 স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ ওয়াই স্কোয়ার। দেখো এটা এটা কেটে যাচ্ছে তাহলে মাইনাস কে স্কোয়ার। এরকম দ্বিতীয় অনুপাত বার করে মাইনাস কে স্কোয়ার, তৃতীয় বার করবে মাইনাস কে স্কোয়ার। অতএব শেষে এই উত্তরটা লিখবে এত সমান এত সমান এত, এরকম করে লিখে দিবে। এই যেটা আছে তুলে ফেলবে।
চলো এবার শর্ট কোশ্চেনে আসি। চতুর্থ সমানুপাতি মানে মাঝের দুটোর গুণফল 6/24/3, মানে 8 হবে। মাঝের দুটোর গুণফল 6/24/3। আচ্ছা, তৃতীয় সমানুপাতি মানে মাঝের দুবার গুণফল হবে, মানে 12 গুণিতক 12/8, 4×3 = 12, 4×3 = 12, 4×2 = 8, আর 2 6 = 12, 6×3 = 18। এটার মধ্য সমানুপাতি মানে রুট ওভার এটা হবে 16 গুণিতক 25, ওভার সেই দুটো, 4×5 = 20। আচ্ছা, এরা ধনাত্মক সংখ্যা, ধারের দুটোর গুণফল মানে a স্কোয়ার সমান মাঝের দুটোর গুণফল, মানে 27/64 গুণিতক 3/4। ঠিক আছে, এবারে দেখো এটা চারে, এটা a সমান তাহলে কত হবে, রুট ওভার হয়ে যাবে। রুট ওভার এখানে 27 গুণিতক 3/64 গুণিতক 4। এখানে দেখো 27 মানে 3টে 3 ছিল, তাহলে অ্যাকচুয়ালি দুটো 3 বেরোবে, 3টে 3 আর এই যে একটা 3, 4টা 4টা 3 দুটোতে বাড়বে, আর 4টা 4 দুটো 4 বেরোবে, মানে 9 এর 16, তাহলে 9 এর 16। তারপর এটাকে বা বলে লিখো, দেখো লসাগু কত হচ্ছে, 2 3 আর 4 এর লসাগু কত হচ্ছে না 12, 12 দিয়ে ভাগ করো, 2a/12 সমান 3b/12, 4c/12, a/6, b/4, c/3, তাহলে 6:4:3। তাহলে কোনটা আসছে, 6:4:3, 6:4:3। চলো এবারে বলছে এদের যৌগিক অনুপাত 1, তাহলে যৌগিক অনুপাত যদি করি আমাদের প্রথমগুলোর গুণফল ab গুণিতক bc গুণিতক ca সমান c স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার, বুঝা গেল, c স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার। এটা যদি এটা এটা গুণ করলে কত হচ্ছে, তো এ দুটো বি দুটো সি, তাহলে এটাও a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার হচ্ছে ইস টু c স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার 1:1। এটার এটা ক্রমিক সমানুপাতি কিনা, তাহলে ধারের দুটোর গুণফল করতে হবে, ধারের দুটো গুণ করলে x³ গুণিতক xy³ মানে x⁴ আর y⁴, তাহলে x² y² এর হোল স্কয়ার, দেখো মাঝেরটা স্কয়ার হচ্ছে, তাহলে এটা সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। একটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল, হ্যাঁ, তাহলে তিনটি ক্রমিক সমানুপাতির গুণফল হচ্ছে 64, তাহলে মধ্য সমানুপাতি কত, তাহলে আমাদের কি হয়, গুণফল যদি আমরা বলি, একটু মাথায় রাখো, তাহলে একটা এ আমাদের সমানুপাতি মানে কি, কিছু গুণ হয়ে যাচ্ছে, ধরো এটা আর, এটা আর গুণ করলে এ হবে, আর আর, এবারে এদের যদি আমরা তিনটে গুণ করি তাহলে আর আর কেটে যাবে, অ্যাকচুয়ালি মাঝেরটা যেটা সেটা হচ্ছে এ, মাঝেরটা এ, তার সঙ্গে যেটা ভাগ করব তার পরেরটাতে তার সঙ্গে সেই জিনিসটা গুণ করব, করলে এটা সমানুপাতি। যেমন ধরো 4, 4-এর সঙ্গে যদি 2 ভাগ করি এটা 2 হচ্ছে, আর 2 গুণ করলে 8, এটা হচ্ছে সমানুপাতিতে আছে। কি বললাম, বোঝা গেছে? তার মানে যত গুণ করবো, ধরো 4-এর সঙ্গে আমি 4 দিয়ে ভাগ করছি, তাহলে 1, 4 দিয়ে 4 গুণ করো 16, তাহলে এটা ক্রমশ। তার মানে এর আগেরটাতে যত গুণ করছি, এর ভাগ করছি, এর পরেরটাতে তত দিয়ে গুণ করবো, তার মানে এটা যদি গুণ করি ওই ভাগ গুণটা কেটে যাবে, তার মানে ওই মাঝের সংখ্যাটা 3 বার হয়ে আসবে, মাঝের সংখ্যাটা 3 বার মানে কিউব করতে হবে, তাহলে মধ্য সমানুপাতে হবে 64 তার হোল টু দি পাওয়ার 1/3, 1/3 মানে 4। এটা 4-এর কিউব হবে, 4-এর কিউব তার হোল টু দি পাওয়ার, মানে 4-এর কিউব তার হোল টু দি পাওয়ার 1/3, মানে 3 3 কেটে যাবে সমান 4। এবারে দেখো কি বলছে, তারপরে কি বলছে দেখো, এটা এটা বলছে দেখো, a/2 সমান b/5 সমান c/8। এটা অনুপাতকে পার্সেন্ট করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে a/2 ইন্টু 100 সমান b/5 গুণিতক 100 c/8 গুণিতক 100, ব্যাস হয়ে গেল। এটা 5 20, দেখো 20 আসছে, এটা 2 50, 50 দেখো 50 বলছে, 20 বলছে, তাহলে এটা 8 দিয়ে গুণ করলে তাহলে 2 থাকছে আর 4 25, 12.5, 12.5%। বোঝা গেল কি বললাম?
বলছে এদের মধ্য সমানুপাতি, এইটার মধ্য সমানুপাতি এক্স, তাহলে মধ্য সমানুপাতি এক্স হলে তার মানে এক্স স্কোয়ার সমান হবে কত, এই দুটোর গুণফল এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রি, বা এক্স স্কোয়ার সমান এটা যদি আমরা করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, এটা কেটে গেল, বা এক্স সমান মাইনাস সিক্স, তাহলে এক্স এর মান কত, মাইনাস সিক্স। কি বললাম, বোঝা গেছে? তারপরে কি বলছে দেখো, এইটা সমান, এটাকে আমরা পি ধরতে পারি বা তোমার হচ্ছে ক্রমিক সমানুপাতি কে ধরতে পারি বা ক্রমিক সমানুপাতি ধরতে পারি। এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান এ টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই, তাহলে টু এ এর মান কত, টু মাইনাস থ্রি বি, বির মান কত, থ্রি, মান নয়, বির নিচে কত ছিল, থ্রি, প্লাস ফোর ইন্টু ফোর, এটাকে বলে সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই। এটাকে যদি সরল করি, টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই কত হবে, না এখানে চার ষোলো, ষোলো চারে কুড়ি, থেকে নয় বাদ দিলে 11, অতএব পি সমান 11। তারপরে কি বলে, এটাকে এটাকে তুলবো, এটাকে তোলার পরে বা কণাকণি গুণ করলে সিক্স এক্স মাইনাস টেন ওয়াই সমান থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই, বা এটাকে গুণ করে দাও, একদিকে নিয়ে আসো, থ্রি এক্স হবে সমান 15 ওয়াই, বা এক্স সমান ফাইভ ওয়াই। এবারে বসিয়ে দাও, এখন বলে তোলো, এখন থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার এক্স এর মানটা কত হবে, তাহলে তিন গুণিতক 25 ওয়াই স্কোয়ার মাইনাস 5 ওয়াই স্কোয়ার, তার বলছে তিন গুণিতক 25 ওয়াই স্কোয়ার প্লাস 5 ওয়াই স্কোয়ার, 75 ওয়াই স্কোয়ার থেকে 5 বাদ দিলে কত হবে, 70 ওয়াই স্কোয়ার, আর এটা 80 ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর শূন্য কেটে যাবে, 7/8 হবে, তাহলে এটার মান কত, 7/8। তারপরে চলো কি বলছে, এটা দেওয়া আছে তাহলে বার করতে বলছে, ধরি a ইজিক্যাল টু 3k, b ইজিক্যাল টু 4k, a নট ইকুয়াল টু 0, এটা ধ্রুবক, ধরি এটা লিখতে পারো, আর x সমান 5p, y সমান 7p, e নট ইকুয়াল টু 0 এটা ধরি, ধ্রুবক লিখে দিবি। অতএব 3ax minus y is to 4by minus 7ax, মানটা বসাও এবারে। 3a এর মানে কত, এ মানে 3k গুণিতক x, x এর মান 5p মাইনাস b মানে 4k, y মানে 7p is to 4, p মানে কত, 4k গুণিতক y মানে 7p মাইনাস 7 গুণিতক, ঠিক আছে, এ মানে 3a আর এক্স মানে 5 গুণিতক চিহ্ন। এবারে অ্যাকচুয়ালি 3 3 9, 9 5 45, আর কে সবার কাছ থেকে কমন এসে কেটে যাবে, 45, আর এটা হচ্ছে 4 সাথে 28, 28, এখানে কে পি লিখতে পারো তোমরা, ইস টু 4 4 16, 16 সাথে 112, হ্যাঁ, মাইনাস এখানে
15 7 105। 15 7 105, এটা কেপি। কেপিটা কেটে যাবে। এটা বাদ দিলে কত হচ্ছে? এটা 30, 15 15 2 17 ইস টু, এটা কত হচ্ছে? এটা 5 2 7, ঠিক আছে? এটা 17:7 হবে। করবে এটা তোমরা। চলো আর দুটো অঙ্ক আছে। এখানে দেখো, এটা ক্রমিক সমানুপাতিক প্রশ্নানুযায়ী ক্রমিক সমানুপাতিক মানে x/12 সমান 12/y সমান y/27। বা এটা প্রশ্নানুযায়ী লিখতে পারো, বা এরা ক্রমিক সমানুপাতে আছে অতএব বলে এটা লিখতে পারো। তাহলে x/12 সমান 12/y, আবার 12/y সমান y/27। এইখান থেকে y² সমান 12 গুণিতক 27, বা y সমান √12 গুণিতক 27, যেহেতু ধনাত্মক, যেহেতু y গ্রেটার দেন 0। এটা 12 4 বেরোলো, আর 3 81 মানে 9 বেরোলো। তাহলে 12 4 3 2 আর 9 18। ঠিক আছে? এবার y এর মান বসিয়ে পাই, বা x সমান, বা অতএব x সমান 12 গুণিতক 12/18। 3 18, 6 2 12, 4 12। তাহলে x সমান 8, y সমান 18। তাহলে তারপরে অঙ্ক। এখানে দেখো, a/b সমান দেওয়া আছে। a/t সমান t, তাহলে বিটা কত? বিটা কমন আছে, বিটার পার্ট 2, এখানে 3, মানে 2 3 6, দশাগু করলে 6 নিয়ে আসতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। 3 গুণিতক 3 ইস টু 2 গুণিতক 3, 9:6। অতএব a/b/c 9:5। এবারে ধরি এস এ সমান 9 কে, k ≠ 0। ঠিক আছে? এবারে মানটা বসিয়ে দাও। এখন বলে a+b/b+c মানটা বসাও, বসিয়ে কাটাকাটি করে কত উত্তর হলো কমেন্ট করো। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধুদেরকে শেয়ার করো, যাতে করে তারাও উপকৃত হতে পারে। তার সঙ্গে সঙ্গে আমার তো এই শেয়ারের মাধ্যমে আমার কিছুটা হলেও আমি উপকৃত। থ্যাংক ইউ সবাই।